রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে হবে, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড দেখাচ্ছে, জব কার্ড আধার কার্ড সব এখানকার, বাইরের লোক হলো কি করে? রাজ্য পুলিশ কতক্ষণ আসলে শেখ শাহজাহানকে প্রোটেকশনের জন্য ব্যয় করেছে, বিরোধীরা বলছে গোটাটা সময়, আজ তার জবাব চায় বাংলা। শাহজাহান কোথায় আছে, শাহজাহানকে ধরেনি কেন পুলিশ? রিপাবলিকের প্রতিদিনই জিজ্ঞাসা করেছে। সন্দেশখালী যাচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কবে যাবেন দর্শিতাদের কথা শুনতে? সঙ্গে হেরিকেনও ছিল দিনের আলোতে শেখ শাহজাহানকে খোঁজার জন্য। কোথাও শেখ শাহজাহানের খোঁজ পাওয়া গেল না। গ্রামের এই ভাঙা ইটের রাস্তা ধরে সরাসরি গ্রামবাসীরা এই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাঁশ লাঠি নিয়ে বসে রয়েছেন, কিন্তু তাদের অভিযোগ একটা, তাদের যেটা দাবি সেটা হচ্ছে শাহজাহান শেখ এবং তার যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়। বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার বাংলা ভাষার কথা শুনবো। তারা বলছেন শিবহরের লোকজন আক্রমণ করেছে। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চাই, শাসন চাই। দাদা, আপনি কি আত্মগোপন করেছিলেন? কার মদতে সব কাজ করতে শাহজাহান? কার মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? তোমরা কি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলতে যাবো। এই মুহূর্তে যাচ্ছেন, বহু মহিলারা আসছেন এই মুহূর্তে। অভিযোগটা নেবেন না? কিসের অভিযোগ? গতকাল রাতে এখানে বলে এসেছিল কেউ বা কারা, এসে বাড়িঘর ভাঙচুর করেছে। অবশ্যই ওনার যদি অভিযোগ থাকে চলুন তাহলে, চলুন। আমি তো অন্য কেসের আমি তদন্তে এসেছি। ঘটনাবহুল দিন, চাপা উত্তেজনার দিন, আশা আশঙ্কার দোলাচলে দুলতে থাকার দিন, উৎসবের দিন, রঙিন দিন, আবার কোথাও একটা আশঙ্কা থেকে যাওয়ার দিন যে যুদ্ধ জয় তো হলো, কিন্তু অন্তিম পরিণতি পর্যন্ত এই যুদ্ধ জয়ের আনন্দ টিকে থাকবে কিনা সেইটা নিয়েও ভাবনা চিন্তা করার দিন। আমরা দিনভর সেই ঘটনা প্রবাহ একটা ছোট্ট মন্তাজের মাধ্যমে তুলে ধরলাম। আর তার আগে বিশাখা আমাকে স্ট্রংলি অপোজ করেছিল। বিশাখা বলেছিল যে 1 মাস আগে নয়, আজকেও ছবিটা এমন কিছু বদলায়নি। আমি একটু শুধু সংশোধন করে দিতে চাইব বিশাখাকে, যে সন্দেশখালীর মাটিতে কিন্তু পরিস্থিতি বদলে গেছে। সন্দেশখালীর সাধারণ মানুষ, বিশেষ করে সন্দেশখালীর মহিলারা শয়ে শয়ে হাজারে হাজারে রাস্তায় নেমে সন্দেশখালীর সমস্ত হিসেব উল্টে দিয়েছেন। শেখ শাহজাহানের সেই অঘোষিত সাম্রাজ্য বা রাজত্ব ওলট পালট করে দিয়েছেন, তছনছ করে দিয়েছেন। কিন্তু সন্দেশখালীর মানুষের মন থেকে শেখ শাহজাহানের ভয় যতই দূরে সরে যাক, এই রাজ্যের পুলিশ প্রশাসনের মন থেকে শেখ শাহজাহানের ভয়, ত্রাস, আতঙ্ক এখনো দূরে সরেছে কিনা বোঝা যাচ্ছে না। অন্তত ছবি দেখলে তো বোঝা যাচ্ছে। একটা ছবি দেখাই, ছবিটাকে একটু নানাভাবে বিশ্লেষণও করে দিই। এই দেখুন সেই ছবি, শেখ শাহজাহানকে গ্রেফতারের পর কোর্টে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটা ভালো করে দেখুন, শেখ শাহজাহানের ছবিটা, কিভাবে তাকে গ্রেফতার, তিনি আদৌ গ্রেফতার হয়েছেন কিনা বোঝা যাচ্ছে না। পুলিশের আগে সদর্পে সদম্ভে হাঁটতে হাঁটতে আসছেন, পরিপাটি করে আঁচড়ানো চুল, একদম সবে যেন শেষ, একেবারে ফ্রেশ হয়ে সেজে গুজে ঘর থেকে বেরোলেন। পরনে ধবধবে সাদা জামা, সেই সাদা জামার উপরে আবার একটা সাদা কোট রয়েছে, জহর কোট। এবং একটু মুখের দিকে আমি ফোকাস করতে বলবো, পিসিআরকে বলবো, দেখুন একেবারে সদ্য কামানো দাড়ি, পরিষ্কার গাল, চকচকে গাল, ধোপ দুরস্ত হয়ে সাদা জামা, সাদা জহর কোট, সাদা প্যান্ট, সাদা জুতো, পরিপাটি আঁচড়ানো চুল, এইভাবে শেখ শাহজাহান হাঁটতে হাঁটতে আসছেন সামনে, বুক চিতিয়ে সদর্পে, মাথা উঁচু করে। যার বিরুদ্ধে বছরের পর বছর ধরে গণধর্ষণের নেটওয়ার্ক চালিয়ে যাওয়ার অভিযোগ, অন্যান্য অভিযোগ তো ছেড়ে দিলাম, যার বিরুদ্ধে এইরকম গুরুতর জঘন্য অভিযোগ, সে মাথা নিচু করে হাঁটবে। পুলিশ প্রশাসন তার মনে এমন আতঙ্ক জাগাবে যে সে মাথা তুলতে পারবে না, সে চোখ তুলতে পারবে না, কিন্তু সেই শেখ শাহজাহান সামনে হেঁটে এগোচ্ছে, তার পিছনে পুলিশ যেন গুটি গুটি পায়ে ভয় পেয়ে তাকে নিরাপত্তা দিতে দিতে এগোচ্ছে। ছবিটা অন্তত সেরকম দেখে মনে হচ্ছে। পুলিশ এখনও কি শেখ শাহজাহানের আতঙ্কে আছে? শেখ শাহজাহানের আরও একটা ভঙ্গি একটু দেখিয়ে দেবো, আঙুল নাড়ানোর ভঙ্গি।
এই যে আদালতে পেশ করার সময় শেখ শাহজাহান কিভাবে এরকম করে আঙুল নাড়াচ্ছিল, আঙুলে হুঁশিয়ারির ভঙ্গি, দেখুন আঙুলটা দেখুন। পিছনে পুলিশ হাঁটছে, সামনে সদম্ভে এখনো নির্লজ্জের মতন মাথা উঁচু করে চোখ তুলে চেয়ে হাঁটছে এবং এরকম আঙুলে হুঁশিয়ারির ভঙ্গি। কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? এখনো এত উদ্ধত্ত আসে কোথা থেকে? পুলিশ প্রশাসনের প্রশ্রয় নাকি? সামনে পুলিশ যাই বলুক, ভেতরে কি জামাই আদর করছে? শেখ শাহজাহানের ভঙ্গিটা দেখলে এই প্রশ্নগুলো তো উঠেই যায়। এই পরিস্থিতিতে রাজ্যের সামনের সারির রাজনীতিকরা কি বলছেন দেখব। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রশ্নই তুলেছেন এবং স্বাভাবিকভাবেই তুলেছেন। কি প্রশ্ন তুলছেন দেখব। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসেছেন ভারতবর্ষের জন্য। আমরা শুনলাম সুকান্ত মজুমদার তিনি কি বললেন, সেদিকে আমরা নজর রেখেছি এবং তার পাশাপাশি সারা দিন ধরে যে ছবিটার দিকে আমরা নজর রাখছি সেটা হলো শেখ শাহজাহানকে গ্রেফতারি এবং তার পাশাপাশি গ্রেফতারির সঙ্গে সঙ্গে পুলিশের যে আচরণ সেটা শেখ শাহজাহানকে সামনে পেলে যেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। পুলিশের এই আচরণটা শেখ শাহজাহানকে দেখলে কোথায় যেন বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহানকে দেখুন কতটা সেফ ডিস্টেন্স মেনটেন করছে পুলিশ। শেখ শাহজাহান আগে আগে যাচ্ছে, তার পেছনে যেন বাহিনীর মতো, তার নিরাপত্তা রক্ষীর মতো করে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা। শেখ শাহজাহানের ঔদ্ধত্য সেই ছবিটা দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি আমরা ইদানিংকালে যে ছবিটা বারবার দেখেছি এই সন্দেশখালির আবহে, যেখানে আমরা কি দেখেছি, যেখানে দেখেছি যে বিরোধীরা তিনি হতে পারেন সুকান্ত মজুমদার, তিনি হতে পারেন বিরোধী দলনেতা, তিনি হতে পারেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি, তাদের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য পুলিশ রেড়ে করে তেড়ে আসে। যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা নতুন করে বলার কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে সায়েন্স সিটির সামনে থেকে তোলা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। আর তার ঠিক পাশের ছবিটাই অবশ্যই সেই ছবিটা যেটা আমরা দেখছি। সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদারকে যেভাবে টাকি থেকে, যেভাবে একেবারে বনেটের ওপর থেকে তাকে পারলে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়, এভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি অজ্ঞান হয়ে যান এই বনেট থেকে পড়ে। এতটা সেখানে তাকে বাধা দেওয়া হয়েছিল, সংঘর্ষে ডাকা নিয়েছিল। এর পাশাপাশি আমরা এই ছবিটা দেখছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে তিনি যতবারই যাচ্ছেন পুলিশের যেন মূল উদ্দেশ্য হয়ে যায় যে কিভাবে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালির পথে বাধা দিতে হবে। সেটা রামপুরে হতে পারে, সেটা ধামাখালিতে হতে পারে, সব জায়গায় সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না। তার জন্য যদি কোর্টের অর্ডার থাকে তার হাতে, তাহলে বলা হবে যে না, হঠাৎ করে 144 ধারা জারি হয়েছে, তারপর আবার ডিভিশন বেঞ্চের কপি নিয়ে তারপর তাদেরকে দেখাতে হয়, সেই জায়গা থেকে তাদেরকে আবার প্রবেশ করতে দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে বাধ্য হয়ে। সেই জায়গা থেকে আমরা আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ছবিটা দেখছি যে সে যে দলই হোক তাদেরকে বাধা দেওয়া হয়, বিরোধী হলেই বাধা দেওয়া হয়। অধীর চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও বাধা দেওয়া হয়েছিল। আর অন্যদিকে এই ছবিটা যেখানে শেখ শাহজাহানকে জামাই আদরে নিয়ে যাওয়া হয়, এই জায়গা থেকে একটা প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশের এই গ্রেফতারিটা শেখ শাহজাহানকে গোটাটাই নাকি একটা পারস্পরিক বোঝাপড়া, সেই বোঝাপড়া থেকেই গ্রেফতারি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। গ্রেপ্তার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেপ্তার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি, ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট, এজন্য আমাদের লড়াই চলছে।